আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। গুড টু নো। থ্যাংক ইউ। স্যার আপনি কেমন আছেন? আমি তো এই যে ১ ঘন্টা হেঁটে আসলাম। এসে জলদি করে ক্লাসে বসলাম। বিস্কিট, চা নিয়ে, কলা। ক্লাস শেষে গোসল করব। তারপরে একবারই লাঞ্চ এবং ডিনার একসাথে খাবো। আবার কাজে বসবো। অনেক কাজ জমা পড়ে থাকে তো। ভালোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ। গেটিং বেটার। দ্যাটস এ গুড নিউজ। আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? কেমন হচ্ছে পড়াশোনা আপনাদের? জি স্যার ভালো। খুব লাজুক লাজুক ভালো মনে হচ্ছে। হুম। খুব সাহসী ভালো মনে হলো না তো। দেশে ফিরে কবে জিজ্ঞাসা করবো? স্যার আপনি কি না জানেন কি ইন্ডাস্ট্রি থেকে চলে যেতে হবে স্যার? নাকি আপনি ফিরবেন? বকা যদি খাই বলছে। স্যার আপনি কি দেশে কবে ফিরবেন স্যার? স্যার আমাদের তো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, আপনাকে কি না দেখেই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে? মনের চোখে দেখলেই হবে। জি স্যার। তারপরে স্যার আপনি বাংলাদেশে কবে ফিরবেন? আমি সম্পূর্ণ সুস্থ না হলে ফিরব না। জি আমার স্যার। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে। আমি কনফিডেন্ট হব যে আমার চিকিৎসা উপযুক্ত হয়েছে। তারপরে ফিরব। এই গেট ওয়েল সুন স্যার। দোয়া থাকলো। ফি আমানিল্লাহ। কারণ দেশে ফেরাও তো এখন খারাপ। দেশের মানুষগুলো তো ভালো না। লোভী, অমানুষ, লম্পট, অকৃতজ্ঞ, বিবেকহীন। মানুষ মরার পরেও পাথর দিয়ে পিটায়, মারে। ওকে, তানভীর সাহেব আছেন তো আপনি, না? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, আমি আছি স্যার। অ্যাটেন্ডেন্সটা নেন না দেখি একটু। অবশ্যই স্যার। সবাই কাইন্ডলি একটু রেসপন্স করেন। 001 1 অ্যাবসেন্ট, 2 অ্যাবসেন্ট, 3 অ্যাবসেন্ট, 4 Present, please. given, 5 Present, please. given, 6 absent, 7 absent, 9 absent, 10
Present, please. Given 11. 11 absent. 12. Yes, please. Given 14. 14. Present, please. 14. Given 15. Present, Given please. 18. 18 absent. 19. Present, please. Given 20. Present, please. Given 21. 21 absent. 22. 22 absent. 23. 23 absent. 25. Present. 23. 23 okay, 23 given. 25 Present. given. 26. 26 absent. 27 Present, please. given. 29 Present, please. given. 30. 30 absent. 31. 31 absent. 32. 32 absent. 33 Present, please. given. 34 Present, please. given. 35 Present, please. given. 37 Present, please. given. 39 Yes, please. given. 40 Present, please. given. 43 Present, please. given. 46 46 absent. 47 47 absent. 48 Present, please. given. 49 49 absent. 50 Present, please. given. 51 51 absent. 52 Present, please. 22. Okay. 22 okay, 22 given. Anyone 31. else? 31. 31 okay, 31 given. Anyone else? রোল 1 আছে, ওনার মাইকে প্রবলেম, তাই কথা বলতে পারছে না। Okay, given. Sir, attendance taken. থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের কি সোশিও লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েজ পলিসি এন্ড প্ল্যানিং এ তো? Yes, sir. Sociolinguistics and language planning. দেখি তো কে কি পড়াশোনা করেছে, কোন কোন টপিকের উপর তোমরা প্রস্তুত, লেখো তো এখানে দেখি। আমি তো বুঝে গেছি কোন প্রশ্ন আসবে। চ্যাট বক্সে লিখো। যে কটা রেডি আছে এগুলোই লেখো, দেখি কি রেডি করছো। অনেকে নাই, তানভীর দেখছো? Ji sir. নাই যে তার দায় আসে না, তোমরাই তো ক্লাস শেষে গিয়ে জানো জানো স্যার এই বসে বসে এটা হবে ওইটা হবে সেটা হবে, ওতে কোনো দায় নাই। হুম, 5 মিনিট দেখো কি করছো, আমি দেখি একটু। পরীক্ষা তো কালকে না তানভীর? Yes sir. আগামীকাল। তাহলে তো সব প্রশ্ন কি কি করছো আমি অনেকগুলো পাবো এখন, দেখি তো।
হুম। একজন পোস্ট করেছে মাত্র একটা, অথচ প্রশ্ন হবে 5-6টা। আচ্ছা, তো এবার শারমিন, একটাই কি প্রশ্ন? কলি, নো স্যার, লিখতেছি আর কি একটা একটা করে। কি হইলো এটা? আল্লাহ আম্মু, এটা কি হইলো? কি হইলো? এটা কে কি করছে? কাজ করতেছে না কেন? একবারে দাওনি? না, ল্যাপটপ একসাথে জানি না। রাকিব তো অনেকগুলো দিয়ে ফেলছে। এবা একটাই প্রশ্ন? তুমি কটা দিয়েছো প্রিয়াঙ্কা? 3টা দিয়েছি। না স্যার, লিখতেছিলাম। নবীকে না দেখে খাতায় দেখো। না, খাতায় আমার দেখা লাগবে না, যা দেওয়ার সাথে দিয়ে দিয়েছে। আমি 3টা প্রশ্ন অলরেডি দিয়েছি। এগুলো একটু তানভীর তুমি দেখো তো, বাদ সিমিলার গুলো বাদ দাও, দিয়া মোটামুটি যেগুলো আনকমন সেগুলো একত্র করতো। স্যার এগুলো মোরলেস আমি আপনাকে যেগুলো দিয়েছিলাম বা গ্রুপে দিয়েছিলাম। হ্যাঁ স্যার মোরলেস আমি আপনাকে যেগুলো দিয়েছিলাম বা গ্রুপে যে 6টা কোশ্চেন দিয়েছিলাম ওইগুলোই আর কি। তানভীর, তোমার কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, এখনো ফিবল। ওকে। এখান থেকে সিমিলার গুলো না কপি করে যেগুলো একটু সেপারেট, একটু ডিফারেন্ট, ওগুলো একসাথে কপি করো তো। ওকে স্যার, ওকে স্যার।
মিস্টার আবিদ। বুড়ি চুড়ি पायलिया बोले सजना है मुझे तेरी रंगना। এই যে টাইম নষ্ট করতেছো বুদায়, বললেই তো হয় কোন কোনটা পরীক্ষা হলে আসবে। আমি তো ধরছি 2টা অ্যাসাইনমেন্টের প্রশ্ন আসবে, উনি বলছে 6টা প্রশ্ন থাকবে, 4টা। আর পুরানা থেকে কোন 2টা প্রশ্ন রিপিট করবে এটাই জানা দরকার। কিছু বলো না বুড়া বেটা। হয়েছে তানভীর? কাট পেস্ট করে কয়টা হয়েছে দেখো তো। স্যার 2টা কোশ্চেন আমি আলাদা করেছি, বাট মোরলে সবগুলা কোশ্চেনই স্যার সেম। মানে আমি যে 6টা কোশ্চেন দিয়েছিলাম স্যার সবাই মানে ওই বেসিসে করেছে যতটুকু বুঝতে পারলাম। এই যে ধরো প্রথমে একটা প্রশ্ন, তুমি 2টা কেন বলছো? এই প্রথমেই শুরু করা না যায়। স্যার 6টা কোশ্চেনের ভিতরই আছে। আমি সেটাই সেপারেটলি চাচ্ছি, যেমন ESL EFL ডিবেট ইন পার্টিকুলার কনটেক্সট অফ বাংলাদেশ, প্রথমে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে, তুলে নাও। তারপরে রিপিট করেছে আয়শা, সেম প্রশ্নটা নিবানা। ট্রান্সফরমেশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রম জিরো স্ট্যাটাস টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লাইক ইন দ্য লাস্ট 5 decades ইন বাংলাদেশ। এটা মোটামুটি হিস্ট্রি একটা, তার মাঝে কিছু ডেফিনেশন আসবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে, EFL কাকে বলে, কেন এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল না, এখনো নাই, কেন এটাকে এখনো EFL বলা যায়, ফাইনালি এটাকে ইমার্জিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলেছি, এটা একটা আছে। তারপরে প্রপোজ এ ল্যাঙ্গুয়েজ পলিসি প্ল্যানিং ফর বাংলাদেশ ইন দি পোস্ট ওয়ার 2025 ইরা, এটা সেপারেট। তারপরেরটা নিবানা, কারণ ইউনাইটেড ক্রিটিকের সেম জিনিস। কোহলি লিখেছে হোয়াট আর দ্য 3 টাইপস অফ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, ওইটাই না, এখানে discuss how each all the language planning, all the types of language planning support one another, all the types of language planning support one another, এটা বলতে হবে। তারপরে এটা গেল 3টা, এগুলোই রিপিট করেছে সবাই। EFL EFL ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ফ্রেমওয়ার্ক রিপিট হয়েছে, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ট্রান্সফরমেশন অফ ল্যাঙ্গুয়েজ এটাও রিপিট হয়েছে। critique on how 4 types of language are connected together, আগেও বলেছি ওটা রিপিট হয়েছে। 4 types রিপিট হয়েছে। পলিসি ইন বাংলাদেশ রিপিট হয়েছে। ওকে, প্রপোজ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ফ্রম এয়ার, এটাও রিপিট হয়েছে। রাইট এ ক্রিটিক অন হাউ 4, এটাও রিপিট হয়েছে। ক্রিটিক অন ল্যাঙ্গুয়েজ লিটার রিপিট হয়েছে। ডিসকাস EFL বলেছি আমরা। রাইট এ ক্রিটিক অন হাউ 4 types রিপিট হয়েছে। ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ফ্রেমওয়ার্ক, ডিসকোর্স EFL ESL রিপিট হয়েছে, এটাও রিপিট হয়েছে। সবই তো একই রিপিট জি স্যার, হয়েছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে স্যার মোরলে সবই সেম। না, সব হলে তো হবে না, তোমাদের উত্তর তো দিতে হবে। EFL ESL রাইট এ ক্রিটিক অন 4 types আছে। পার্সপেক্টিভ অফ এমফাসাইজিং দি ESL EFL কানেক্টেড, এটাও রিপিট হয়েছে। ট্রান্সপারেশন রিপিট হয়েছে। ল্যাঙ্গুয়েজ পলিসি প্রপোজাল রিপিট হয়েছে। তাহলে কি হলো? ঠিক আছে, ফাইন, হলো রিপিট।
তার মানে তোমরা মোরলেস 3টা প্রশ্ন নিয়ে টানাটানি করেছো। ওখানে যে অর থাকবে এটা খেয়াল করছো? 3টা প্রশ্নে যদি অর থাকে 2টা, তাহলে 2টা হলো। আরেকটা কি করবা? এত মানে ছাকুনি দিলে তো হবে না। শর্ট নোট কি কি আছে বলো তো দেখি, কে কি শর্ট নোট পড়েছো? কে কি শর্ট নোট পড়েছো? লেখো এখানে শর্ট নোট। শর্ট নোটের মধ্যে তো স্যার 4 ধরনের স্ট্যাটাস প্ল্যানিংটা ফার্স্ট অফ লেখো এখানে, লেখো দেখি এখানে লেখো। লেখো শর্ট নোট। শর্ট নোটের নম্বর ভালো ওঠে যদি শর্ট নোট অ্যাটেন্ড করো, তাহলে সহজে হবে। কি কি শর্ট নোট শিখেছো সেটা দেখো। বেশিক্ষণ রাখবো না, তোমাদের প্রস্তুতির সময় একটু কনফিডেন্স নিয়ে যদি যেতে পারো। স্যার টার্মস অ্যান্ড কোর কনসেপ্টস অফ সোশ্যাল লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, তারপর স্টিম, স্টেম, স্ট্রিম, তারপর হচ্ছে লিখো ওখানে, লিখো। দেখি কি আছে তোমাদের। দেখো কি লিখে পাঠালো না। হ্যাঁ লিখো, কারণ এটা একটা ভালো জায়গা, এখানে মার্কস তোলা যায় যদি 1.5-2 পৃষ্ঠা লিখতে পারো, তাহলে শিক্ষক সুযোগ পায় মার্কস বেশি দেওয়ার জন্য। কই নাই তো, তোমাদের কিছুই তো পাচ্ছি না। আচ্ছা সময় নষ্ট করব না, এগুলা কে কে কয়টা করেছো দেখো, পেয়েছি দেখতেছি। এই যে আমি একটা দিলাম 1 2 3 4, আমার পোস্টটা একটু দেখো, দেখে এগুলো করো। একটু ভালো করে করতে পারলে এখানে যদি অ্যাটেন্ড করতে পারো এটা সুন্দর করে, তো খেয়াল রাখবা যে মিনিমাম সুন্দর লেখা এবং ঘন বুনট থাকে, তাহলে 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে। যদি 1 প্যারাগ্রাফ লিখে ছেড়ে দাও, নাম্বার 1-এর বেশি পাবা না। এখান থেকে লিখতে হবে 4টা, 2.5 নম্বর করে, মূলত 250 ওয়ার্ড লেখার কথা। যাই হোক 1.5 থেকে 2 পৃষ্ঠা সুন্দর করে যদি লেখো, আর ফাঁকি দিয়ে যদি লিখতে চাও, অক্ষর বড়, লাইনের গ্যাপও অনেক বেশি, ওটা আমরা টের পাই, বুঝছো? শিক্ষকরা বোঝে যে এখানে ফাঁকির চেষ্টা হচ্ছে নাকি।
তাইয়েবা বিনতে কামাল। এখান থেকে আমি যেটা দিলাম, এখান থেকে কয় টাকা জানা আছে কত? দেখো কয় টাকা জানা আছে যেটা দিলাম আমি। স্টেম মানে কি কে জানো? স্টেম স্যার স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স। ওকে, আর কেউ? স্টিম মানে কি? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং। তোমাকে তো বলিনি, আরেকজন। ওকে স্যার। এনিবডি এলস? বাদ দাও। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস। স্টেম যখন কাজ করলো না তখন আর্টস ঢোকালো আর কি। এটাও কাজ করলো না ওই দিন, শর্ট টাইম। তারা তাহলে স্যার রিডিংটা অ্যাড করা লাগবে। রিডিং অ্যাড করলো, স্ট্রিম। ওই রিডিংটা খুব ইম্পর্টেন্ট, যে রিসেন্ট মানে মোস্ট আপডেটেড কারিকুলাম, মোস্ট মডার্ন কারিকুলাম, মোস্ট হিউম্যান কারিকুলাম যদি বলো তো এইটাই, স্ট্রিমটাই। সেখানে রিডিংটা ধরেছে, এবং রিডিং ছাড়া হচ্ছে না কোনো কিছু। এটা একদম এখন আমেরিকাতে চলছে প্রাইভেট বেসিসে, কোরিয়া নিয়েছে এটাকে, জাপান নিয়েছে। তারা মানুষ বানাতে চাচ্ছে লোকজনকে। তো এটা যদি পরীক্ষার কথা বাদ দাও, এটা যদি জানা থাকে, বাংলাদেশে খুব বেশি লোকে এই তিনটা শব্দ, তিনটা অ্যাব্রিভিয়েশন জানে না। দীপুমণি জানতেন, একবার উনি আমাদের এখানে এসে উচ্চারণ করেছেন, ওই উচ্চারণই শেষ, আর কেউ কিছু বলে না। আর আমি ওটা নিয়ে পড়াশোনা করি, বক্তৃতা দেই, এবং আমি বিশ্বাস করি এটাই কাজে দেবে। স্ট্রিম, STREAM, সায়েন্স, টেকনোলজি, রিডিং, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স জরুরি, আমি জানি না ম্যাথমেটিক্স, আমি দুর্বল, কিন্তু ম্যাথমেটিক্স খুবই জরুরি। এসব মিলে এটা জানা থাকা ভালো। এখানে তোমাদের একটা জায়গা আছে ডায়ালেক্টস, সোশিওলেক্টস অ্যান্ড ইডিওলেক্টস। ডায়ালেক্টস তো বোঝোই, সোশিওলেক্টসও বোঝার কথা, ইডিওলেক্টসও না বুঝলে বুঝি না, বা তিনটা একত্র। ডায়ালেক্ট, সোশিওলেক্টস অ্যান্ড ইডিওলেক্টস, এটা খুব ক্যাচি ফ্রেজ। এটা জেনে রাখাও তোমাদের জন্য ভালো। ওখানে কমা দিয়ে আছে, আসলে তিনটা একসাথেই হবে। আর ইংলিশ অ্যাজ এ মিডিয়াম ইনস্ট্রাকশন তোমরা তো জানো, EMI, বেসিক কনসেপ্টস অফ সোশিয়াল লিঙ্গুইস্টিক্স, 10টা থেকে 20টা হয়, এটা জেনে রাখবা। ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, অনেকগুলো ফ্যাক্টরস থাকে, সেটাও জেনে নেবা। রিডিং অ্যাপ্রোচ, এটা হলো টাইপস অফ প্ল্যানিং এর একটা রিসেন্ট ডেভেলপমেন্টের নিয়ে কেউ কথা বলে না, আমি বলি। আমি কেন বলি তার কারণ তো বুঝলা, স্ট্রিম ওরা রিডিং নিয়ে নিচ্ছে। আর রিডিং এর পক্ষে আমি, তোমরা নিজেরাও জানো যে আমি তোমাদের ভালো না লাগা সত্ত্বেও পড়াইছিলাম, টুকটাক পড়তে বলছিলাম। ইংলিশ অ্যাজ এ লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, এটা কমন একটা জার্গন, সবাই বলে। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম আমি খুব বেশি বলি। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ বাংলাদেশ সকলেই জানে। এই কয়টা পড়বা, বাকি যাওয়ার দরকার নাই। এটা সুন্দর করে মানে 2.5-3 পৃষ্ঠা রেডি করো, যাতে করে 2-2.5 পৃষ্ঠা লিখতে পারো। নিজের পক্ষে 1.5 পৃষ্ঠা লিখলেও তোমাকে 1.5-2 দিতে পারবো আমি। এই হলো আপাতত, তোমরা যেগুলো পড়েছো সেগুলোই ঠিক আছে, এগুলোর উপরেই প্রিপারেশন নাও। কালকে তো পরীক্ষা, আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট তোমাদের একটু কনফিডেন্স দেওয়ার জন্যে। এটা পেরিপেটিটিক সার্ভিস আমার, আমি সবাইকে একটু বলে নিই যে তোমরা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, কনফিডেন্স নিয়ে যাও পরীক্ষার হলে। আর যেটা বলছি, যদি কোনো কিছু না বোঝো, এ পর্যন্ত বোঝো নাই, ছোটখাটো, ঘন ঘন পড়ে ওটাকে তুমি মাথার ভিতরে মুখস্থের মতো করে নিও। যে যাই বলুক, এটা করে নিও, নিলে পরে তোমার পরীক্ষাটা ভালো হবে। আর বানান ভুল টুল করবা না, গ্রামার ভুল করবা না, সেই জন্যে পরীক্ষার প্রস্তুতির জন্য লিখেই রাখবা। এখন যদি না লিখে থাকো, এখনো লিখো, অনেক রাত্রি হয়েছে। কাল সকালে কয়টায় পরীক্ষা তানভীর? স্যার 9টা থেকে। এখন তো তোমাদের ওখানে 9টা বাজে, 9:30 বাজে। আর জি স্যার,
11 ঘন্টা যাইতে হবে তোমাদের, মানে 10 ঘন্টা পরেই তোমাদের রওনা দিতে হবে। তবে বেশি রাত জায়গাও না, যেটা মনে করো কনফিডেন্ট আসো ওইটা একবার চোখ বুলায় নাও, আরেকটা একবার চোখ বুলায় নাও। যেটা কনফিডেন্স নাই, ধরো এই যে শর্ট নোট গুলাই, এইটাই রেডি করো না কেন, এটা কনফিডেন্স না, এটা বোঝো না, এটা বোঝো না, এটা বোঝো না, এটা টুটুক টুটুক করে একদম সুন্দর করে ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও। হলো? কারোর কোনো প্রশ্ন, কোনো এখনো ভীতি আছে, আশঙ্কা আছে? স্যার ওনারা যেগুলো লিখেছেন ব্রড কোশ্চেনের জন্য তো স্যার ওইগুলো ঠিক আছে, এগুলোই সব ঠিক আছে, এগুলোর মধ্যে প্রশ্ন এগুলোই হবে, আর ঝামেলা করে লাভ কি। তবে একটাই অনুরোধ, তোমরা প্রস্তুতি নাও, এখন আমাকে ছেড়ে দাও, তোমরাও নিষ্কৃতি পাও, একেবারে যত পরিশ্রম হোক রাত 12টা 1টা পর্যন্ত জাগো, জেগে একদম মাথার মধ্যে সব ঢুকায় নিয়ে একদম ঘুমায় পড়ো। আর খেয়াল করো যে তুমি 6টা 7টার মধ্যে উঠবা, উঠে মুখ হাত ধুয়ে নাস্তা টাস্তা করে ঘন্টাখানেক জন্য আবার দেখতে পারো, দেখে ঠিক টাইম করে। আরেকটা কোশ্চেন স্যার আমার সবার পক্ষ থেকে স্যার, ওটা হচ্ছে স্যার শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কি স্যার কোনো অপশন থাকবে নাকি স্যার একটা থেকে একটাই করতে হবে? এখানে যেগুলো দিছি ওখানে হয়তো 7টা আছে বা 8টা আছে, ওই 7টার মধ্যেই তোমাদের 4টা লিখতে হবে, তো ওটা অপশন হলো না। আমি একটা ব্রড কোশ্চেন দিতেই পারি এখানে, তোমাদের বিপদ হবে। তো তার চেয়ে এই শর্ট কোশ্চেনের অপশন বাড়ায় দিয়ে ওইটাকে অপশন করলাম, ঠিক আছে না? নাকি তাহলে স্যার মার্ক কত থাকবে ওইখানে? 10 থাকবে, আর বাকি দুটাতে 15। না মোটেও না, এটা এখন বিদায় দেব। এখনো যদি কোনো প্রশ্ন না বোঝা থাকে, কারোর কোনো প্রিপারেশনের ঘাটতি থাকে, প্রকাশ করো, আমি আছি। কারোর কোনো প্রশ্ন, কোনো প্রবলেম থাকলে বলো। কে একটা মেয়ে তোমাদের যে পরীক্ষা দিতে চায় না, তাকে আর একদিন পরীক্ষা নিতে হবে, কে মেয়েটা? কোন ডিপার্টমেন্টের, কোন কোর্সের? এই প্যান প্যানাচ্ছে, খালি চিঠি লেখে, মেল পাঠায়, তাতে হয় না, হোয়াটসঅ্যাপে ধরে। কে তানভীর? মেয়েটা কে? স্যার উনি আমাদের শাপা কামাল নুপুর। তোমার বিদেশ যেতে হবে, ভালো কথা। তার জন্য তোমার জন্য তুমি 4টা টিচারকে ঝামেলা করতেছো কেন? আমাকে এটা প্রশ্ন করতে হবে, আরো 3 কোর্সের 3 টিচারকে প্রশ্ন করতে হবে। একটা তোমার জন্য প্রশ্ন করা যত পরিশ্রম, গোটা ক্লাসের জন্য প্রশ্ন করা সেম পরিশ্রম। তুমি যদি প্রায়োরিটি করো তোমার জাপান যাইতে হবে, সেটাই প্রায়োরিটি, তা পরীক্ষা তুমি পরে দাও, এখন ঝামেলা করতেছো কেন? পরীক্ষা হয়ে যাক, তুমি রিটেক দিও 1500 টাকা করে, নাকি শাপা? স্যার আমি অ্যাকচুয়ালি মোরল স্যারের সাথে কথা বলছিলাম, তো স্যার অ্যাকচুয়ালি আমাকে জানাইছিল যে প্রসিডিউরটা কিভাবে করতে হবে। প্রসিডিউর হলো পরীক্ষা, শোনো, প্রসিডিউর হলো পরীক্ষা শেষ হবে, এক্সাম কমিটি থেকে রিটেক ইমপ্রুভমেন্টের একটা নোটিফিকেশন দিবে, সেই নোটিফিকেশনের পরে তুমি গিয়ে বলবা আমি মিস করছি, আমি রিটেক নেব। তুমি একটা টাকা গচ্ছা দিবা, আমাদের পকেটে আসবে টাকাটা, আমাদের পকেটে আসবে না, হ্যাঁ কিছুটা আমাদেরও আসবে। আর তখন তোমার ওই টাকাটা টিচারদের দিতে হয় এই জন্যই যে টিচাররা পরিশ্রম করবে, তোমার প্রশ্ন বানাবে, আর কিছু টাকা ম্যানেজমেন্ট নিয়ে যাবে, তারপরে ওই ডেট অনুযায়ী এসে পরীক্ষা দিবা। তুমি যে আগে ভাগে পড়াশোনা ছেড়ে লম্পজম্প করছো, দৌড়াচ্ছ, এটা আবার মাস্টারদের বলতেছো তোমার জাপান যাইতে হবে, তো তোমার নামে মাস্টাররা কি ভাববে বলো তো নূপুর? স্যার অ্যাকচুয়ালি আমি ওখানে যাচ্ছি আমার ট্রিটমেন্টের জন্য আর কি স্যার। হ্যাঁ সেটা তুমি রাখো, ট্রিটমেন্টের জন্য যাচ্ছ, সেটা তোমার মধ্যে রাখো, এবং সেটা রেখে বলো, ধৈর্য ধারণ করে বলো যে কিছুই বলার দরকার নাই। তুমি তো জানো যে আমরা ছাত্র তোষণ করি, এখানে পাশ করায় দিই, ফেল করলে জোর করে পাশ করায় দিই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো তোমার এত দুশ্চিন্তা করার তো কারণ ছিল না। এই মোরল স্যারকে, অমুক স্যারকে চিঠি লেখো, ইমেল করো, পোস্ট করো, তাতে করে তোমারই তো সময় নষ্ট হয়েছে। তুমি তো ভেজালটা জানো না, যদি পরীক্ষা না দাও তো তোমারে আমরা ডাকে নিয়ে এসে পরীক্ষা দেওয়াবো, তাই পরীক্ষা দাও, আমি বলবো,
তানভীর বলবে, তোমার সিআর বলবে, কোঅর্ডিনেটর বলবে, এই কোথায় গেল সাপাকে ধরো, লম্পজম্প করো কেন? আর তোমার পরীক্ষা নিতে গেলে এতে হয় কি জানো সাপা, শিক্ষকরা মানে ভেজাল হলে তো কেউই পছন্দ করে না, তুমিও পছন্দ করবে না। এখন তোমার চাওয়া পাওয়া পরিতৃপ্ত করার জন্য আমাকে সমস্ত কাজ ফেলে তোমার প্রশ্নটা করে পাঠাতে হবে, তাই না? এরকম 4 জন টিচারকে সেম পরিশ্রম করে প্রশ্ন করে পাঠাতে হবে। সেই প্রশ্নটা আজকে যে পরীক্ষার প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের মতো হলে তো হবে না। এখন তুমি একটা গাইডলাইন পেলে, পাও নাই? জি স্যার। হ্যাঁ, এই প্রশ্নগুলো তো থাকবে না, থাকলে কমন 2-1টা থাকবে, বাট পরীক্ষক তো চেঞ্জ করতে বাধ্য, সেম প্রশ্ন তো দেওয়া যাবে না। ডিপার্টমেন্টের লোকজন আছে বসে, তোমার প্রশ্ন আমি কি করেছি এটা দেখবে, ও স্যারে তো এই প্রশ্ন গতবারে করছে, সেম প্রশ্ন রিফ্রেশ করে দিয়েছে, এগুলো কথা হয় তোমাদের ডিপার্টমেন্টে? তো বাধ্য হবো আমি তোমার প্রশ্নটা একটু ডিফারেন্ট করতে, সেটা তো তোমার পক্ষে যাবে না, তাই না? মোট কথা দাঁড়ালো কোথায় যে তোমার এই পরিশ্রমটা বাড়লো, এখন বেশি পড়তে হবে, বেশি পড়তে হবে। এখানে যা আছে সবগুলোই পড়বা। এই শর্ট নোট হয়তো থাকবে না, কারণ আমাকে প্রশ্নের ধারা চেঞ্জ করতে হবে। তাহলে আজকে এই ক্লাসটাও তো তোমার বৃথা গেল। বলে দিলাম শর্ট নোট হয়তো থাকবে না, ব্রড প্রশ্ন থাকবে, ঠিক আছে? জি স্যার। 3টাই ব্রড প্রশ্ন থাকবে। আর আজকে যেমন এনিওয়ে তুমি সেভাবে প্রস্তুতি নেবা, যেটা বলা হয় নাই সেটাও নিবা। এই তোমাদের প্রশ্নগুলোতে পোস্ট 2025 বাংলাদেশের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক, ল্যাঙ্গুয়েজ পলিসি ফ্রেমওয়ার্ক, এই কথাটা তোমরা কেউই না বলছো, কেউ কেমন এরকম ক্রিটিক্যাল প্রশ্ন হবে, তোমাদের সাহায্য করার জন্যই বলছি, বুঝতে পারছো সাপা? জি স্যার। জি। আর এরকম লাফায় না বাবা, তোমরা যে লাফালাফি শুরু করছো, সব অন্তত আরো 2 জন টিচার আমাকে বলছে যে এই মেয়েটা কি করতেছে, খালি চিঠি লেখে। এবং এরকম টিচাররা যখন একটুখানি বিরক্ত হয় সেটা তোমার পক্ষে যায় না। মানুষ তো সাবজেক্টিভ হয়ে যায়, সব টিচার না, বাট কেউ কেউ তো একটু বিরক্ত হতেই পারে। সাপা, খেয়াল রাখছো? স্যার অ্যাকচুয়ালি আমি মরুল স্যারের সাথে কথা বলেই মানে যা কিছু করেছি স্যারের ইনস্ট্রাকশনেই করেছি। অত তো দরকার ছিল, তোমার তো একটা পরীক্ষাই বাদ যাবে, আমার পরীক্ষায় নাকি? স্যার আপনার পরীক্ষাটা আর 23 তারিখ হচ্ছে লস্কর স্যারের এক্সাম, এই দুইটা। যাই হোক, যা করছো তুমি ভালো বুঝছো, আমার বলার কিছু নাই। তো তোমাকে একটু বেশি পড়তে হবে গো, তোমার পরীক্ষা 26 তারিখে হবে, ঠিক আছে? জি স্যার। 26 তারিখে যে অনার্সের পরীক্ষাটা হবে, ওখানে বসে তুমি পরীক্ষা দিবা। তোমার খাতা কে দেখবে আমি তাও জানি না, বাট 26 তারিখে পরীক্ষা দিতে হবে তোমাকে। জি স্যার। ওকে, কি হয়েছে তোমার, তুমি কেন যাওয়া জাপান? স্যার আমার হচ্ছে সিক্রেট হলে বলার দরকার নাই, তোমার যদি কোনো ব্যক্তিগত ব্যাপার হয় মানে বলতে না পারো বলেও না। না স্যার সিক্রেট কিছু না স্যার, অ্যাকচুয়ালি আমার মেরুদণ্ডের সমস্যা। মেরুদণ্ডে? জি স্যার। তো কি বোন ম্যারোটেরও করাবে নাকি? স্যার আমি অনেকদিন ধরে বাংলাদেশে ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু স্যার তুমি কি হাঁটতে পারো না, বসতে শুতে কষ্ট হয়? স্যার আমি অনেকক্ষণ হাঁটতে পারি না, বসতে পারি না, এর জন্য। আচ্ছা, এই জাপানে কাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওর স্পেশালিস্ট প্লেস? স্যার আমার দুলাভাই আছে ওখানে, প্রফেসর আর কি, তো ভাইয়ার এতে যাচ্ছি, ওখানে ওনাদের কাছে থাকবো, ওখানে ট্রিটমেন্ট করাবো। ভেরি গুড। দুলাভাই কি ডাক্তার? ও স্যার উনি পিএইচডি করতেছেন। না ঠিক আছে, ঠিক আছে। আপাও আছে ওখানে? জি স্যার। এত ঘাবড়াও কেন? আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ প্রতিষেধকও দিয়েছেন, কেমন? ফাইট করতে শিখতে হবে, ফাইট করতে শিখতে হবে।
মানুষ মানসিক শক্তির বলে ক্যান্সার থেকেও মুক্ত হয়, বুঝতে পারছো? জি স্যার। ঘাবড়াবো না। কি হয়েছে? তুমি ফাইট করবা, সরি ভাই, ফাইট করবা, সেই মানসিকতা নাও। তো এইটা মোড়ল স্যারের কাছে না গিয়ে আমার পরীক্ষা বাদ যাবে আমাকেই বলতে পারতাম। আমরা তো তোমাদের উপর খড়গহস্ত হতে পারি না, আমরা সিম্প্যাথি করবো। আর বিশেষ করে তোমার যখন অসুস্থতা, সেখানে তো সকলের সিম্প্যাথি থাকবে। একদম ঘাবড়াবো না। উনি তো কোঅর্ডিনেটর মাস্টার্সের, তো স্যার সেদিন ক্লাসে এসে বলতেছিল যে কারো কোনো প্রবলেম হলে যাতে স্যারকে আগে ইনফর্ম করা হয়। সেটা ঠিক তো আছে, তাই আর কি স্যারকে আগে বলছিলাম, পর স্যার বলতেছিল যে তোমার এই প্রবলেমের জন্য তো আমাদের মানে ডিপার্টমেন্ট থেকে কোনো সমস্যা হবে না, পরে পরীক্ষা নিতে তুমি হচ্ছে ফর্মাল ভাবে আমাদেরকে একটা মেল করে দিও। তো আমি হচ্ছে স্যারের সাথে কথা বলি হচ্ছে মেলটা করছিলাম, পর স্যার বলতেছিল আমাকে যে যেই দুইজনের এক্সাম আমি দিতে পারবো না, ওই দুইজনকে যেন সিসিতে রেখে ইরিনা ম্যামকে মেলটা করি। তো আমি সেভাবেই করলাম। পরে হচ্ছে আমাকে স্যার বললো যে আমি যেন সেই কোর্স টিচারদেরকে একটু কল দিয়ে বলি। তো স্যার আপনি তো দেশের বাইরে, তাই আমি আপনার মানে তানভীরের সাথে কথা বলে আপনাকে হচ্ছে আচ্ছা, ঘাবড়াইও না। এটা অপেক্ষা করতে হয় যে পরীক্ষা মিস যাবে, পরীক্ষার পরে ডেট পরে রিটেক বলে বা ইমপ্রুভমেন্ট বলে। তোমার জন্য ইমপ্রুভমেন্ট হবে না, রিটেক হবে। রিটেকে একটা ফিস দিতে হয়, এটা নর্মাল কোর্স, কেমন? এই জন্যে তুমি সময় নষ্ট করেছো। মোড়ল স্যারও যেটা বলছেন তার দিক থেকে তিনি ঠিকই আছেন। তোমার ফি দিতে হবে না যদি তুমি শিক্ষকদের সঙ্গে নেগোশিয়েট করো। আমি যদি তোমার পরীক্ষা নেই, কেউ কিছু বলতে পারবে না, তোমার ফিটা বেঁচে গেল। আর এক শিক্ষক পরীক্ষা নেবে, কিচ্ছু বলতে পারবে না, তারা প্রাইভেটলি অ্যারেঞ্জ করে তোমার পরীক্ষাটা নেবে। এখন তুমি যখন অফিসিয়াল করেছো, অফিসিয়াল হলে তো মিনিমাম 3000 টাকা তোমার বাপের পকেট থেকে যাবে। স্যার অ্যাকচুয়ালি ফিতে প্রবলেম ছিল না স্যার, আমার নেক্সট সেমিস্টার তো হচ্ছে মানে আমি যখন এই কোর্সগুলো করব তখন নেক্সট সেমিস্টারের সাথে হচ্ছে আমার বাদবাকি কোর্সের সাথে করতে হতো আর কি। তো স্যার ওটা তো আমার জন্য একটু প্যারা হয়ে যাবে। না, সাথে কেন হবে, রিটেকের প্রভিশন আছে না। আচ্ছা যাই হোক, দরকার নেই সাথে পাচ্ছে, আমরা তো নিতেই পারতাম আলাদা করে। ঠিক আছে শাপা, তুমি অমুক দিন পরীক্ষা দাও, আমি দেশে না থাকলেও তানভীর সামনে থেকে নিত, কিংবা আর কাউকে বসায় দিয়ে নিতাম। ঠিক যা হয়েছে ডোন্ট ওয়ারি। কি একটা ফ্রেজ আছে, লেট বি গন বি বাই গন, জানো এটা কি মানে? কি লেট বি গন বি বাই গন? লিখো সবাই, আমি লিখে দিচ্ছি, কেউই জানো না। এখন তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে চিট করবা। লেট বি গন কমা বি বাই গন। এই ভুঁইয়া এটা জানো মানে কি? তুমি না জানলে বিপদ আছে তোমার, কও। আচ্ছা, এই যে লিমিটেড জানো না, স্যার চ্যাট জিপিটি থেকে দেখলাম। কি তুমি ওটিকে থাকতে দাও। ওটা বাংলা হলো গতস্য সূচনা নাস্তি। গতস্য সূচনা নাস্তি। গতস্য বাংলা নয়, সংস্কৃত, যেটার মানে হলো গতস্য মানে যা গত হয়েছে তা নিয়ে অনুশোচনা করা নিষেধ। বুঝতে পারছো? ছেলেমেয়েরা পড়াশোনা করে না, বই পড়ে না, ডিকশনারি পড়ে না, তার প্রমাণ এটা। গতস্য সূচনা নাস্তি, লেট বি গন বি বাই গন। আনইউজুয়াল এগুলো নর্মালি গ্রামার ফলো করে না, সুতরাং এগুলো মুখস্থই করতে হয়। আর আমরা নিরন্তর বলি মুখস্থ করবা না, মুখস্থ করবা না, মুখস্থ করবা না। এটা কি ক্লাস 8-এ শিখছিলাম, তাই না? লেট বি গন বি বাই গন। বলো তো কি বললাম ভুঁইয়া? ভুঁইয়া আমি ঠিক করে শুনতে পাইনি, ওটা বুঝতে পারিনি। বাটিং করবা, নাহলে বুঝতে না পারলে এই ছোট্ট একটা জায়গা, এটা তো তোমার জানার দরকার। গতস্য সূচনা, আমি বাংলাতেই লিখে পাঠাচ্ছি। সূচনা
নাস্তি। এটার ইংরেজি হলো লেট বি গন, বি বাইগন। তার বাংলাটা বাংলা নয়, এটা সংস্কৃত লিখে পাঠাচ্ছি, দেখো। উৎবড়া এটা হবে। কি বললাম মজা? ওই আমাদের তানভীর চিট করেছে ইতিমধ্যে চ্যাটজিপিটি দিয়ে। চলে গেছে। শিখে নাও, 1 মিনিটের ব্যাপারেই তো। লেট বি গন, দরকারই নেই বি বাই গন। তোমাদের গ্রুপে দিলাম, এটা এখনই শিখে রাখো। ঠিক আছে সাব্বা, তুমি ঠিক আছো তো নাকি? জি স্যার। ঘাবড়াবো না, তোমার পরীক্ষা হয়ে যাবে 26 তারিখ। আর ওই পরীক্ষাটা কবে হবে, বাকি পরীক্ষাটা? স্যার লস্কর স্যারের সাথে এখনো কথা হয়নি স্যার, বলছে স্যার জানাবে। পানি খাও, এখন হিকাপ করছো। ভয়ের কিছু নাই, তুমি ভালো হয়ে যাবো, আমরা দোয়া করবো। হ্যাঁ জি স্যার। কিচ্ছু ভয়ের নাই, কিচ্ছু ভয়ের নাই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবা। সাহস রাখবা। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি ছেড়ে দিই তোমাদের, বলো। কোনো প্রশ্ন বোঝাবুঝির আছে নাকি, বিপদ আছে, সেগুলো বলো। স্যার আমাদের শর্ট নোটস আর ব্রড নোটস দুটাতে কি হচ্ছে অর থাকবে? আমি এর আগেই বলেছি প্রিয়াঙ্কা, শর্ট নোটে ওই যে তানভীর বলছিল তার উত্তরে বলছি, তুমি শোনো নাই, ক্লাসে মনোযোগ দিবা। বলছি ওখানে জি জি এটা হয় প্রবলেম, তোমাদের মাথার মধ্যে অ্যাটেনশন থাকে না, ওদিকে ওদিকে মনোযোগ যায়। স্যার কি বলে এটা নোটও নাও না কেউ, না না নাই শোনো না। ওইখানে 7-8টা আছে, ওর 7-8টাই থাকবে, ওর মধ্যে 4টার জবাব দিতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। জি। আর কারো কোনো প্রশ্ন? তানভীর আরেকবার অ্যাটেন্ডেন্সটা দাও, আমাদের সংখ্যা কম ক্লাসের। Yes sir. Everyone please response. এই অ্যাটেন্ডেন্সের সময় খেয়াল করো, কারো যদি কোনো প্রশ্ন থাকে, অভিযোগ থাকে, অনুযোগ থাকে সব। Am I audible guys? Yes sir. শোনা যায়, বলো তুমি। 001 1 absent 2 আমার ধারণা এটা কেন হইছে, আমি ক্লাসে অমনোযোগী। 2 absent 3 Present. given আমি বলছি 4 শর্ট নোটস ব্রড নোটস given 5 Present please. given 6 Present. given 7 এর কোর্সে একটা কারণ আছে। 7 absent 9 9 absent 10 Present please. given 11 দিনে যখন কথা Present please. given 12 ভাইয়া আমি হচ্ছে প্রেজেন্টটা দিতে পারিনি 11 বাই 9 11 ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি নেট ইস্যুজ এর জন্য। না আপনি দেরিতে এসেছিলেন, এখন তো আমি সেকেন্ড অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করতে হবে। ওকে 12 Yes please. given 14 Present please. given 15 Present please. given 18 কেন রাকিবকে যখন 18 রাকিব তো বলছে সরি absent 19 তাই আমি শুনতে পাইনি স্যার। আবার Present 19 please. কি তুমি না given 20 রাকিব স্যারের কথাটা বললো? Present please. given 21 কারণ উনি আমার সাথে এরকম উত্তর দিল কেন? 21 absent 22 Yes please. 20 given 23 Present please. given 25 Present please. given 26 Yes please. given 27 Present please. given 29 Present please. given 30 Present please. given 31 Present please. given 32 Present please. given 33 Present please. given 34 Present please. given 35 35 Present please. 37 37
37 absent, 39 Yes, please. given, 40 Present, please. given, 43 Present, please. given, 46 absent, 47 absent, 48 Present, please. given, 49 absent, 50 Present, please. given, 51 absent, 52 Present, please. given. Anyone left? 002. Okay. Sir, attendance taken. ওকে, এক সেকেন্ড। কে জন্য হয়েছে ভাই? আমার ফার্স্ট অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই, দেখো। স্যার আমার জি, জিরো স্যার, দুইজন আছে মনে হয়, 00026 আরেকজন কে যেন। 011 ভাইয়া 002 দেওয়া হয়নি ফার্স্ট প্রেজেন্টটা। দেরি করে আসে আর এখন যন্ত্রণা করে। ঠিক আছে, লাস্ট ক্লাস। হ্যাঁ, গুড লাক, সবাই ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। আর কি, কারো কোনো মনের ক্ষোভ টোভ থাকলে এখনই ঝেড়ে নাও, এরপরে সুযোগ পাবা না। ঠিক আছে? ওকে, shall I say goodbye, good night, and assalamu alaikum. 002, 026 and another one 011 011. Okay, thank you. 006. Okay. বাচ্চা ছেলে। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।